নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা অন্য রকমের ভিডিও। এই দুপুরবেলা বা সন্ধ্যার মুখে একটু চুপচাপ তো বসে থাকি, তাই একটু টুকটাক হাতের কাজ করলে কেমন হয়, তাই একটু ভাবছি আজকে একটা কাটা কাপড়ের বউ আসন তৈরি করব। এই কিছু ব্লাউজ পিস আমার পুরনো পড়ে আছে, কোনো কাজে লাগে না, আর এগুলো আমি তৈরিও করিনি শাড়ির সঙ্গে। তাই এগুলো দিয়ে সেই কোন ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন স্কুলের দিদিমণিদের কাছ থেকে এই ধরনের সেলাই আমরা শিখেছিলাম, এই কাটা কাপড়ের বউ আসন। আর এইভাবে কাপড়গুলোকে কেটে ভাঁজ করে নিয়ে আর এই একটা একটা করে বরফির মতন তৈরি করতে হবে, করে এইগুলোকে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে আসন তৈরি করা। আমাদের এই বাঙালিদের কত রকমের আছে সেলাই ফোঁড়াই, দেখেছেন তো? আর এগুলো কিন্তু এই বউ আসনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর বিভিন্ন রকম রঙিন কাপড় দিয়ে তৈরি করা হয় তো, আর বেশ ফুলের মতন যেন দেখতে লাগে। এটা বেশ গোল গোল করলে কিন্তু এই আসনগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে আমি নিয়েছি সমস্ত বরফিগুলো কেটে আর একটা একটা করে সেলাই করে নিচ্ছি। আর এইভাবে সেলাইটা করে নিলে কিন্তু এটা খুবই মজবুত হয়, সহজে ছেঁড়ে না আর খুলেও যায় না। আর তারপর আমি আরও একটা কাপড় এখানে এই গোলাপি রঙের কাপড়ে নিয়েছি, তারপর কমলা রঙের কাপড় নিয়েছি, সব বিভিন্ন ধরনের ব্লাউজ পিস, এগুলো সব ঘরে পড়েছিল পুরনো। আর আগে তো সব দর্জির দোকান থেকে কাপড়গুলো নিয়ে আসা হতো, সেইগুলো দিয়ে তৈরি করা হতো। তখন ক্লাস 6-7-এ পড়বো, সেই সময় কিন্তু স্কুলে আমাদের এই ধরনের হাতের কাজগুলোর উপর খুবই গুরুত্ব দেওয়া হতো। বিভিন্ন ধরনের সেলাই আমি স্কুলে দিদিমণিদের কাছ থেকেই শিখেছিলাম। এই শার্টিন সেলাই, কাশ্মীরি সেলাই, হেম সেলাই, ডাল সেলাই, বোতাম স্টিচ, এই সব ধরনের সেলাই কিন্তু আমরা শিখেছি। ফ্রেঞ্চ নট কোনটা বলবো, তালি, রিপু, সব আমি সেলাইগুলো ওখান থেকে শিখেছি। আর আমার ঘরে কিন্তু বিভিন্ন রকমের হাতের কাজের জিনিসও আছে। আর এই আসন করাও আমরা ক্রস স্টিচের আসনও করি, বা এমনি বস্তার আসন সেটাও করি। আর তারপরে এই কাটা কাপড়ের আসন, দেখেছেন তো? আর যতই আমাদের দিন এগিয়ে যাক, জীবন উন্নত হোক, কিন্তু এই যে একটা জন্মদিন হোক, বা একটা আইবুড়ো ভাত খাওয়ানো হোক, বা ঠাকুর ঘরে পুজো হোক, তখন কিন্তু চেয়ার টেবিল লাগবে না, এই আসনগুলোই কিন্তু লাগবে। এই আসনে বসেই আমাদের সমস্ত কাজগুলো হবে। একটা ছেলে মেয়েদের আশীর্বাদই হোক, বা একটা জন্মদিন হোক, বা একটা অন্নপ্রাশন হোক, ঠাকুর ঘরের পুজোতে এই বিভিন্ন ধরনের আসনগুলো যখন সাজিয়ে দেবো, সেটা দেখতেও ভালো লাগে, আর নিজেদের মনটাও যেন শান্তি হয়, নিজের হাতে তৈরি। আর সমস্ত কাপড়গুলো কেটে কেটে আমি বরফি করে গুছিয়ে রেখেছি। আর এটা তো একদিনের কাজ নয়, এটা অনেকটা বেশ সময় লাগে, টুকটুক করে একটা সময় ধরে ধৈর্য ধরে করতে হয়। আর বিভিন্ন রকম সময় এই দুপুরবেলায় শীতকালে রোদ্দুরে পিঠ দিয়ে বসে বসে কিছুটা কাজ করছি, আবার সন্ধ্যার মুখে একটু বসে রইলাম ঘরের ভিতরে, তখনই করছি। এইভাবে করতে করতে কিন্তু আসনটা আমার প্রায় এই দেখুন অনেকটা হয়ে গিয়েছে। আর কালারটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কাপড়গুলো আমার সব ঘরেই ছিল, এই ব্লাউজ পিসের কাপড়। এই দেখুন আমার তৈরি হয়ে যাচ্ছে ব্রাশ অনেকটা, আর একটুখানি বাকি আছে। এইভাবে গোল করে করে করছি। অনেকে চৌকো হিসেবে করা যায়, কিন্তু চৌকো থেকে আমার মনে হয় গোল করে করলে ঠিক একটা ফুলের আকৃতি দেওয়া যায়। আর এই দেখুন লাস্টে কিন্তু আমি একটা ছোটো মতন কাপড় দিয়ে এইভাবে মাঝখানে একটা ফুল মতন করে দিচ্ছি। কোনো শিক্ষায় কিন্তু বিফলে যায় না, সে কোন ছোটোবেলাতে করেছিলাম সেই শিক্ষা কিন্তু আমার আজকে একটা কাজে লেগে গেল। ব্যাস, অবসর সময়ে বসে থেকে একটা তৈরি করে ফেললাম কাটা কাপড়ের বউ আসন। তাহলে কেমন লাগলো আজকের আমার ভিডিওটি, আর আমার আসনটি কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে ফিরে আসছি আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।